ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে বিএস একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি ইংরেজি গ্রামার, সেটা হচ্ছে ফিউচার টেন্স। ওকে, দেখো ফিউচার টেন্স আমরা আগে পার্ট 1-এ প্রেজেন্ট টেন্স, পার্ট 2-তে পাস্ট টেন্স এবং পার্ট 3-তে আজকে ফিউচার টেন্স আলোচনা করব। তোমরা যারা আগের পার্টগুলো দেখোনি টেন্সের, পার্ট 1 প্রেজেন্ট টেন্স, পার্ট 2 পাস্ট টেন্স, তোমরা আগের ভিডিওগুলো আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নাও যদি তোমরা দেখে না থাকো। আজকে যেটা আমি শেখাবো সেটা টেন্সের লাস্ট একদম ফিউচার টেন্স, তো তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর প্রতিদিনকার মতো আমি যেটা বলি সেটা হচ্ছে তোমরা সবাই নোট ডাউন করে ফেলো, খাতা পেন নিয়ে বসো এবং ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ওকে, চলো, এটা আমাদের টেন্সের লাস্ট পার্ট, অর্থাৎ পার্ট 3। আমরা শুরু করি। দেখো ফিউচার টেন্স, তো ফিউচার টেন্সেরও 4টে কিন্তু ভাগ আছে, যেটা আগের প্রেজেন্ট টেন্সেরও 4টে ভাগ ছিল, পাস্ট টেন্সেরও 4টে ভাগ, ফিউচার টেন্সেরও 4টে ভাগ, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা 4টে ভাগ লিখে নেব। চলো, নাম্বার ওয়ান যেটা আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস, and number 3 future perfect. Okay, and number 4 future perfect continuous. Okay, এই 4টে ভাগ আমরা পরপর আলোচনা করব ফিউচার টেন্সে। ওকে, তোমার মনোযোগ দিয়ে দেখো ভালো করে, খাতায় অবশ্যই নোট ডাউন করবে। আর যদি কোনো কনফিউশন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি কিন্তু এই ভিডিও শেষে গিয়ে হোমওয়ার্ক দেবো। আগের ভিডিওটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, এটাও কিন্তু হোমওয়ার্ক দেবো। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে আমাকে কমেন্টে জানাবে। ওকে, আমি প্রত্যেকটা উত্তর দেবো। ওকে, চলো তাহলে এবার আমরা ফার্স্ট যে পয়েন্ট আছে ফিউচার ইনডিফিনাইট, সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট আউট করে ফেলবো খাতায়। ওকে, দেখো ফার্স্ট ছিল হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে, তোমরা খাতায় লিখে নাও, পরপর আমরা আলোচনা। দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে সেটা আমাদের প্রথমে জানা দরকার। ফিউচার ইনডিফিনাইট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, এখনও ঘটেনি, ওকে, পরে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ ঘটবে, সেটাই হচ্ছে ফিউচার টেন্স। ওকে, দেখো তোমাদের একটা কথা আমি আগে বলে নিই, যেটা হচ্ছে ফিউচার টেন্সে সবসময় কিন্তু দুটি শব্দ, সেটা হচ্ছে শ্যাল অথবা উইল, এই দুটো ভার্ব কিন্তু আসবে, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া শ্যাল বা উইল, সেটা কিন্তু সবসময় এই ফিউচার টেন্সের প্রত্যেকটা ভাগে 4টে ভাগ আছে, সেখানে কিন্তু এই দুটি ভার্ব কিন্তু সবসময় আসবে। ওকে, চলো এবার আমরা আলোচনা করি। তাহলে ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলবো? যেটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝালে তখন ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ কোনো বাংলা বাক্য যখন দেখব, কী করে চিনব যে এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স? চলো দেখো, বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি যুক্ত থাকে ইবো, তারপরে হচ্ছে ইবে, তারপরে হচ্ছে ইভেন, এই সমস্ত শব্দ যদি ইবো, ইবে এবং ইভেন, এই সমস্ত শব্দ যদি কোনো বাংলা বাক্যের যে ক্রিয়া থাকবে সেই ক্রিয়ার সঙ্গে যদি যুক্ত থাকে, তাহলে সেটা আমরা বুঝবো যে ফিউচার ইনডিফিনাইট টেন্স। বোঝা গেল? এই 3টে জিনিস কিন্তু ভালো করে মাথায় রাখবে। ওকে, চলো এবার আমরা তাহলে উদাহরণ দেখে নেব। আগে আমরা গঠন দেখে নেব, তাই না, বা স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারটা কী আছে? স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কি থাকবে? সাবজেক্ট যেটা থাকে, সাবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল অথবা উইল। আমরা ব্যবহার করে বললাম এই যে দুটো ভার্ব আছে, শ্যাল বা উইল, শ্যাল অথবা উইল যে কোনো একটা বসবে। তারপরে কি বসবে? ভার্বের ওয়ান, আর আরটা হচ্ছে ভার্বের, তারপরে হচ্ছে অবজেক্ট। ওকে, এবার দেখো মিলিয়ে দেখো বিষয়টা, সেটা হচ্ছে কি, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পড়েছিলাম তখন কি ছিল? সাবজেক্ট, ভার্ব ওয়ান আর অবজেক্ট ছিল, তাই না? আর পাস্ট ইনডিফিনাইটে কী দেখেছি? সাবজেক্ট, এখানে ভার্বের ওয়ানের জায়গায় কী ছিল? ভার্ব টু ছিল, এখানে ভার্ব টু ছিল, তারপর অবজেক্ট ছিল। কিন্তু
ফিউচার ইনডিফিনাইটে তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে শ্যাল বা উইল, তারপরে ভার্ব ওয়ান এবং অবজেক্ট। এইভাবে তোমরা তুলনামূলকভাবে অর্থাৎ কম্প্যারিজন করে মাথায় রাখো, অর্থাৎ এটার সঙ্গে এটা, তাহলে এটা এইভাবে ভেবে তোমরা কিন্তু স্ট্রাকচারগুলো মাথায় রাখবে। ঠিক আছে, একটার সঙ্গে একটা পার্থক্যটা কোথায় সেটা ভাববে, তারপরে মাথায় রাখবে। ওকে, এবার আমরা চলে যাব এক্সাম্পলে, অর্থাৎ উদাহরণে। দেখো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, নাম্বার 1 আমি এখানে এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে কি, সে আজ এখানে আসবে। ওকে, সে এখানে আজ আসবে, তাহলে হি উইল কাম। হি উইল কাম, তাহলে এখানে কী হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে হি, তারপরে হচ্ছে উইল, তারপরে হচ্ছে কাম। এবার কি হবে, কাম হেয়ার, এখানে এই যে এখানে শব্দটা আছে হেয়ার টুডে। ওকে, সে আজ এখানে আসবে, তাহলে দেখো সাবজেক্ট হলো হি, তারপরে শ্যাল বা উইলের হি এর পরে উইল বসে, তারপরে ভার্ব ওয়ান বসলো, এখানে ভার্ব ওয়ান, তারপরে হচ্ছে বাদবাকিটা অবজেক্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এবার চলো আমরা নেক্সট টেন্সে চলে যাব, ফিউচার কন্টিনিউয়াস। ওকে, দেখো আমাদের নেক্সট হচ্ছে পয়েন্ট হচ্ছে যেটা 2 নম্বর, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। পয়েন্ট আউট করে ফেলো তোমরা সবাই, কন্টিনিউয়াস। ওকে, এই ফিউচার কন্টিনিউয়াসে আমরা বলবো, তাহলে কি হয়েছে, ফিউচার কন্টিনিউয়াস কাকে বলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। ফিউচার কন্টিনিউয়াস হলো কোনো কাজ, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে, কিছু সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে কিন্তু আমাদের কী হবে, ফিউচার কন্টিনিউয়াস থাকবে। ওকে, এই বিষয়গুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, ফিউচার কন্টিনিউয়াস হলো ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম কিন্তু বোঝালে কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার যদি আমি বলি কি করে চিনব, দেখো বাংলা বাক্যে যদি ক্রিয়ার শেষে আমরা এই সমস্ত শব্দগুলো পাই, ইতে থাকবে, তারপরে হচ্ছে ইতে থাকবো, ওকে, বা ইতে থাকবেন, এই সমস্ত শব্দ যদি আমরা পাই, তাহলে কি ইতে থাকবে, ইতে থাকবো, ইতে থাকবেন, এই সমস্ত শব্দ যদি আমরা পাই, তাহলে কিন্তু আমরা বলবো সেটা কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা গঠনটা দেখে নিই বা স্ট্রাকচার। এই টেন্সের গঠনটা কি, এটার গঠনটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বলেছি প্রত্যেকটা শ্যাল অথবা উইল আসবে যেটা আছে, তারপরে হচ্ছে বি, অর্থাৎ এইখানে দেখো একটা বিষয়, তোমরা এতক্ষণ বা যে আগে যে টেন্সগুলো পড়েছো, যেটা প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ পড়েছো, পাস্ট টেন্সের 4টে ভাগ পড়েছো, প্রত্যেকটা টেন্সে আমরা বি ভার্বকে দেখেছি, তাই না? হয় কোথাও কি দেখেছি, কোথাও অ্যাম দেখেছি, কোথাও বা ইজ দেখেছি, কোথাও বা ওয়াজ দেখেছি, কোথাও বা ওয়ার দেখেছি, তাই না? বিভিন্ন অক্সিলারি ভার্বগুলো বা বি ভার্ব যেগুলোকে আমরা বলি সেগুলো আমরা দেখেছি, কিন্তু এই ফিউচার টেন্সে একমাত্র এখানে দেখো বি নিজে এসছে, অর্থাৎ কোনো ভার্বকে পাঠায়নি। বি ভার্ব যেগুলোকে আমরা চিনি, আমিজ আর ওয়াজ ওয়ার, এগুলো কাউকে পাঠায়নি, বি কিন্তু এখানে নিজে এসেছে, অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াসে বি নিজে আসে, তাহলে কি শ্যাল বা উইল বি, তারপরে হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, তার সঙ্গে আইএনজি যোগ, এবং তারপরে হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, কি বললাম, তাহলে হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে বি নিজে আসবে, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি এবং অবজেক্ট। দেখো এক্সাম্পল দিলে আমার মনে হয় ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো এক্সাম্পল 1, দেখো 1 নম্বর এক্সাম্পল আমি দিতে পারি। ধরো আমি বললাম যে আমরা খেতে থাকবো, আমরা খেতে থাকবো, এই যে বললাম ইতে থাকবো, তাই না, খেতে থাকবো, তাহলে আমরা ইংরেজি কি, উই শ্যাল বি ইটিং, আমরা খেতে থাকবো, তাই না? এই যে বিষয়গুলো, উই শ্যাল বি ইটিং, অর্থাৎ উইটা এখানে সাবজেক্ট, তারপরে উইয়ের পরে শ্যাল বসে, তারপরে হচ্ছে বি নিজে আসলো, তারপরে ইট মানে খাওয়া, তার সঙ্গে আইএনজি যোগ হলো, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলাম, তাহলে এটা কী হলো, উই শ্যাল বি ইটিং, অর্থাৎ আমরা খেতে থাকবো। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের এক্সাম্পল। ওকে,
নেক্সট তোমরা আরেকটা উদাহরণ দেখো, নাম্বার 2। আমি যদি বলি বৃষ্টি বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি হতে থাকবে। এবার তোমরা এখানে একটা জিনিস দেখো, যদি কোথাও, ভালো করে শোনো, এই বিষয়টা একদম মনোযোগ দিয়ে শোনো প্লিজ, তোমাদের বলছি খুব ভালো করে শোনো। বৃষ্টি হবে, বৃষ্টি হতে থাকবে বা যাই হোক না কেন, তখন বৃষ্টি হবে বা বৃষ্টি হতে থাকবে সবসময় কিন্তু এখানে সাবজেক্ট কী হবে, ইট হবে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে বৃষ্টি হবে যখনই হবে সেখানে কী হবে, ইট সাবজেক্ট, IT, ইট। ওকে, বোঝা গেল? ইট, তারপরে হচ্ছে উইল, ইটের পরে উইল, ইট উইল বি রেইনিং। ঠিক আছে? RAINING, সরি এখানে আমি একটু ভুল লিখলাম, উইল বি রেইনিং, উইল বি রেইনিং। ওকে, তাহলে কী হলো, ইট উইল বি রেইনিং। অর্থাৎ সবসময় বৃষ্টি হবে, বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু সবসময় আমরা সাবজেক্ট কী ব্যবহার করব, ইটটা হবে সাবজেক্ট। এখানে অনেকে হয়তো সাবজেক্টটা খুঁজে পায় না, কিন্তু আসলে এখানে কি হবে, ইটটা হবে সাবজেক্ট। ওকে, আর এখানে একটা বিষয় তোমরা দেখো, ভালো করে লক্ষ্য করো যে রেইন কথাটা কি, RAIN, রেইন মানে কিন্তু বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি মানে এটা একটা নাউন। ওকে, মানে বৃষ্টি একটা নাউন, কিন্তু বৃষ্টি আবার নিজে ভার্ব। বৃষ্টি হওয়াটাও কিন্তু রেন মানে বৃষ্টি হওয়া। ওকে, এটা কিন্তু নিজে একটা আবার ভার্ব। তো এখানে কিন্তু রেন মানে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, বুঝতে পারলে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মাথায় রাখবে। ওকে, চলো আমরা আবার নেক্সট টেন্সে চলে যাই, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, দেখো নাম্বার 3 পয়েন্ট করে আমরা লিখব ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। ওকে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ফিউচার পারফেক্ট টেন্স খুবই গুরুত্বপূর্ণ। দেখো ফিউচার পারফেক্ট টেন্স আসলে বিষয়টা কি, একদম তোমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সের কথা মাথায় রাখো, সেখানে কি ছিল, দুটি ঘটনা ছিল, তাই না? একটি ঘটনা আগে ঘটে আর একটি ঘটনা পরে ঘটে। এখানেও ঠিক সেম। দেখো মেন ব্যাপারটি, সবাই টেন্স নিয়ে খুব বিচলিত হয়ে যায় যে পারছি না বা এরকম কঠিন মনে হয়, আসলে কিছু নয়। আমরা যদি একটু তুলনা করে পড়ি, প্রেজেন্ট টেন্সের সঙ্গে পাস্ট টেন্সের একটু তুলনামূলকভাবে এটার সঙ্গে এটার পার্থক্য কোথায়, বা পাস্টের সঙ্গে ফিউচারের পার্থক্য কোথায়, তাহলে কিন্তু আমাদের ব্যাপারগুলো খুব ভালোভাবেই মনে থাকে। কিন্তু আমরা সেটা করি না, কিন্তু এটা ভীষণভাবে দরকার, তাহলে আমাদের খুব ভালো মনে থাকবে। দেখো পাস্ট পারফেক্টেও কিন্তু দুটি ঘটনা ছিল, একটা ঘটনা আগে আর একটা ঘটনা পরে, তাই না? এখানে ফিউচার পারফেক্ট টেন্সেও কিন্তু দুটি ঘটনা ঘটেনি, তার মধ্যে কিন্তু একটা ঘটনা আগে ঘটবে আর একটা ঘটনা পরে ঘটবে। তাহলে যে ঘটনাটি আগে ঘটবে, আগে যেটি ঘটবে দুটি ঘটনা। ওকে, একটা হচ্ছে আগে, ঠিক পাস্ট পারফেক্টে তোমাদের যেরকম বুঝিয়েছিলাম, আর একটা হচ্ছে পরে। তাহলে আগে যেটা ঘটবে সেটা আমি লিখব ফিউচার পারফেক্ট টেন্সে। ওকে, আর পরে যেটা ঘটবে সেটাকে আমরা লিখব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে বা ফিউচার ইনডিফিনাইটে। ওকে, আমরা এইটা কিন্তু দুটি মাথায় রাখতে হবে, অর্থাৎ দুটি ঘটনা থাকবে, একটি ঘটনা আগে আর একটা ঘটনা পরে। আগে যেটা ঘটবে সেটা আমরা কিসে লিখব, সেটা আমরা লিখব ফিউচার পারফেক্টে, আর পরে যেটা ঘটবে সেটা ফিউচার ইনডিফিনাইটে লিখব। ওকে, এই কটা জিনিস আমাদের প্রথমে আগে মাথায় রাখতে হবে এই টেন্সটা শিখতে গেলে। এবার চলো আমরা চলে যাই পরপর গঠন এবং এক্সাম্পলে। ওকে, চলো দেখো এবার আমরা লিখে ফেলি স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচার, দেখো আমরা স্ট্রাকচার দেখে নিই। স্ট্রাকচারে কি থাকবে, সাবজেক্ট, সবকটাই সাবজেক্ট থাকে। তারপরে হচ্ছে আমি বলেছি শ্যাল বা উইল সব সময় থাকবে ফিউচারে, শ্যাল বা উইল। তারপরে আমি কি লিখব, তারপরে আমি সবসময় লিখব, দেখো হ্যাভ। ওকে, HAVE। ওকে, হ্যাভ, HAVE, হ্যাভ। তারপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইবার তুমি বলবে তাহলে সবসময় কি এখানে এই যে কথাটা আছে হ্যাভ সবসময় হ্যাভ হবে? ইয়েস, সবসময় কিন্তু এখানে হ্যাভ হবে। এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন তার উপর ভিত্তি করে শ্যাল অথবা উইল হবে, কিন্তু হ্যাভটা সবসময় হবে। বোঝা গেল? হ্যাভটা কিন্তু সবসময় হবে, এখানে কোনো হ্যাজ আসবে না। ভালো করে শুনে নাও, হ্যাজ কিন্তু বসবে না, কি বসবে, হ্যাভ বসবে।
ওকে, এই গঠনটা তোমরা মাথায় রাখো। দেখো আমি উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা বোঝা হয়ে যাবে। এক্সাম্পল দেখো, নাম্বার ওয়ান এক্সাম্পলে তোমরা যদি দেখো, আমি যদি বলি যে এখানে দুটি ঘটনা থাকবে, একটা ঘটনা আগে ঘটবে আর একটা ঘটনা পরে ঘটবে, ওকে, ফিউচারে। তাহলে আমি এখানে প্রথম উদাহরণ তোমাদের দিচ্ছি। দেখো, বৃষ্টি নামার আগে আমি স্কুলে পৌঁছে যাব। ভালো করে খেয়াল করো, দেখো দুটি ঘটনা আছে, একটা হচ্ছে বৃষ্টি নামা আর একটা হচ্ছে আমি স্কুলে পৌঁছে যাওয়া। তাহলে আগে কোনটা ঘটেছিল? আগে আমার স্কুলে যাওয়াটা, এই কাজটা আগে ঘটেছিল, তাই না? এইটা তাহলে কি আমি স্কুলে পৌঁছে যাওয়াটা আগে ঘটবে, স্কুলে যাওয়াটা আগে ঘটবে, তারপরে হচ্ছে বৃষ্টি নামবে। তাহলে এটা আমাকে কি লিখতে হবে? অর্থাৎ স্কুলে যাওয়াটা এটা আমাকে ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। ওকে, তাহলে আমি কি লিখব? আমি তারপরে কি বসে? আয়ের পরে সবসময় কি বসে? এখানে শ্যাল, আই শ্যাল, তারপরে কি হবে? হ্যাভ। দেখো আয়ের পরে কি বসে? হ্যাভ, শ্যাল হ্যাভ। তাহলে আই শ্যাল হ্যাভ, পৌঁছে যাওয়া কি? রিচ মানে পৌঁছে দেওয়া, সেটা থার্ড ফর্ম, এই যে থার্ড ফর্ম বসবে, সেটা হচ্ছে রিচড। তাহলে কী হবো? আই শ্যাল হ্যাভ রিচড কোথায়? স্কুল। আই শ্যাল হ্যাভ রিচড স্কুল কিসের আগে? বৃষ্টি নামার আগে। তাহলে বিফোর দ্য রেন স্টার্টস। দেখো এই অংশটা বিফোর দ্য রেন স্টার্ট, এটা কিসে হলো? প্রেজেন্ট ইনডিফিনাইট। দ্য রেন সাবজেক্ট আর স্টার্টস ভার্বের ওয়ান ফর্ম, তাই না? স্টার্টস হয়েছে, স্টার্ট থেকে স্টার্টস হয়েছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। বুঝতে পারলে? এখান থেকে আই শ্যাল হ্যাভ রিচড স্কুল, এইটা হয়েছে ফিউচার পারফেক্ট টেন্সে, আর এটা পরবর্তী অংশটা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, যেটা ফিউচার পারফেক্ট টেন্সের রুলস। ওকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে খুব ভালো করে। তোমরা উদাহরণটা বুঝতে পারলে নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। ওকে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদের উত্তর দেবো। ওকে, আর অবশ্যই কিন্তু যেহেতু তোমরা ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো, তাতে আমরা ভীষণ মোটিভেশন পাবো আরও ভালো ভিডিও তৈরি করার জন্য। ওকে, চলো আমরা নেক্সট চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নেক্সট টেন্স। চলো দেখো, আমাদের 4 নাম্বার হচ্ছে যেটা ফিউচার টেন্সের একদম লাস্ট, যেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা কিন্তু সবাই খাতায় লেখো, আমাদের অনেক সুবিধা হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানেও কিন্তু দুটি ঘটনা থাকবে, কিন্তু মেন কথা হচ্ছে কোন ঘটনাটা আগে ঘটে চলতে থাকবে, সেটা হচ্ছে এখানে দুটি ঘটনা থাকবে, কিন্তু তার মধ্যে একটি ঘটনা আগে ঘটবে, যেটি প্রথমে শুরু হয়ে চলতে থাকবে। অর্থাৎ কি, দুটি ঘটনার মধ্যে প্রথমে যেটা শুরু হয়ে চলতে থাকবে সেটাকে আমরা কিসে লিখব? সেটাকে আমরা লিখব হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, আর বাদ বাকিটা কিসে লিখব? প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখব। এই দুটো জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আমরা পরপর এবার তার আমরা স্ট্রাকচারটা দেখে নেব। চলো আমরা স্ট্রাকচারটা দেখে নিই, বা গঠনটা। স্ট্রাকচারটা কী আছে দেখো, সাবজেক্ট, তারপরে যেটা শ্যাল বা উইল, আমি বলেছি শ্যাল অথবা উইল বসবে, তারপরে হচ্ছে শ্যাল বা উইলের পরে কি বসবে? তারপরে হচ্ছে হ্যাভ বসবে, হ্যাভের পরে কি বসবে? বিন বসবে। এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আমাদের, কি শ্যাল বা উইল, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে কি বসবে? হ্যাভ, তারপরে বিন, তারপরে হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট, শ্যাল বা উইল, হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্ব 1 প্লাস আইএনজি এবং অবজেক্ট। এটা একটু লম্বা স্ট্রাকচার, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে ভীষণভাবে। ওকে,
চলো এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল বা উদাহরণ দেখো, আমরা যদি এখানে এক্সাম্পল বলি, দেখো এক নাম্বার যেটা আছে সেটা আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদের। যদি আমি বলি, দেখো শিক্ষক মহাশয় সরি আমার একটু ভুল হয়ে গেল, শিক্ষক মহাশয় আসার আগে, শিক্ষক মহাশয় আসার আগে পর্যন্ত আমরা কথা বলতে থাকবো। ওকে, তাহলে কী হচ্ছে, শিক্ষক মহাশয় আসার আগে, এই আসার পর্যন্ত একটা বাক্য পর্যন্ত আমরা কথা বলতে থাকবো, তাহলে কি শিক্ষক মহাশয় আসার আগে পর্যন্ত আমরা কথা বলতে থাকবো। তাহলে কি হচ্ছে, এই কথা বলাটা কিন্তু আগে শুরু হচ্ছে, তাই না, আগে শুরু হয়ে চলতে থাকছে। এইটাই কিন্তু কি হবে, মানে আমাদের কথা বলাটা এইটা কিন্তু কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আর বাদ বাকি অংশটা কি হবে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো তোমরা দেখে নাও, তাহলে এখানে আমরা কথা বলা, তাহলে এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, আমরা, উইয়ের পরে কী বলবো, উই শ্যাল, তারপরে গঠনের দিকে তাকাও, কী হবে, হ্যাভ হবে। উই শ্যাল হ্যাভ বিন, কি কথা বলতে থাকবো, কথা বলেন টক, সেখান থেকে হবে টকিং, যেহেতু আইএনজি যোগ হবে। তাহলে কি হলো, উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর, উই শ্যাল হ্যাভ বিন টকিং বিফোর দ্য টিচার, শিক্ষক মহাশয়, বিফোর দ্য টিচার কামস। ওকে, বিফোর দ্য টিচার কামস, এইটা ছিল এই বাক্যের ট্রান্সলেশন। ভালো করে দেখে নাও মনোযোগ দিয়ে। শিক্ষক মহাশয়, অর্থাৎ আমরা কথা বলতে থাকবো, এই অংশটা, এই যে অংশটা, সেটা হচ্ছে কিসে হলো, এই অংশটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্সে, আর এখান থেকে এই অংশটা টিচার কামস, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। ঠিক আছে, এই গঠনটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। সাবজেক্ট শ্যাল বা উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্ব 1 প্লাস আইএনজি অবজেক্ট। ওকে, তোমরা কিন্তু দেখো এই গঠনগুলোর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মধ্যে সম্পর্ক রয়েছে, সেটা প্রত্যেকটা বিন থাকে। ঠিক আছে, এবং ভার্বের 1 প্লাস আইএনজি যোগ হয়। ওকে, এবার তাহলে তোমরা বুঝতে পারলে ফিউচার, দেখো আমাদের পুরো টেন্সটা কমপ্লিট হয়ে গেল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অর্থাৎ 12টা যে টেন্স আছে সেটা আমরা কমপ্লিট করে দিলাম। ওকে, এবার তোমাদের আমি এই টেন্সের, ফিউচার টেন্সের উপর থেকে হোমওয়ার্ক দেবো। তোমরা খাতায় টুকে নিয়ে সেগুলো ট্রান্সলেশন করবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে কমেন্ট করে তার উত্তরগুলো জানাবে। ওকে, চলো এবার হোমওয়ার্কগুলো দেখে নাও। দেখো তোমাদেরকে আমি 4টে হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো কিন্তু খুব ভালো করে দেখো এবং বাড়ি থেকে অবশ্যই করে নিয়ে আসবে। ওকে, এবং করে নিয়ে আসবে মানে এটাই যে তোমরা খাতায় করবে ট্রান্সলেশন এবং সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, মাস্ট জানাবে। ওকে, দেখো প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে বৃষ্টি হবে। ওকে, দ্বিতীয় বাক্যটা আছে আমি তখন খেলতে থাকবো। তৃতীয় বাক্য হচ্ছে বাবা খাবার আগে ভাই বাড়ি এসে থাকবে। বাবা খাবার আগে ভাই বাড়ি এসে থাকবে। নাম্বার 4, মাঠে যাওয়ার আগে তুমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। মাঠে যাওয়ার আগে তুমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবে। এই 4টে বাক্য তোমরা বাড়িতে করবে এবং অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তার উত্তরগুলো জানাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।